নওগাঁয় বাজারে সবজির সরবরাহ কমায় বাড়তে শুরু করেছে দাম। প্রকারভেদে সব ধরনের সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, শীত মৌসুমের শেষে সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, আর বাজার ঘুরে সরবরাহ কেমন দেখছেন? রসুন শীত মৌসুম শেষ হয়ে আসার ফলে শীতকালীন বিভিন্ন ধরনের যে শাকসবজি সেগুলোর সরবরাহ কমেছে। আর সরবরাহ কমার মূল কারণ হচ্ছে যে খেতে যেসব শাকসবজি উৎপাদন হতো সেগুলোর উৎপাদন কমেছে, এবং উৎপাদন হওয়ার কারণে হাট বাজারগুলোতে সরবরাহ কমেছে। এতে করে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাকসবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারটি মূলত ভোর থেকে শুরু হয়ে চলে বেলা প্রায় ১২টা পর্যন্ত। আর আশপাশের যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত শাকসবজি এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছেন। এই বাজারে সবচেয়ে বেশি দামে যে সবজি বিক্রি হচ্ছে করলা ৬০ টাকা কেজি, এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে মটরশুঁটি ৪০ থেকে ৪৫ টাকা কেজি, বেগুন ৩৫ থেকে ৪০ টাকা কেজি, টমেটো পেঁপে ৩০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি, গাজর ১২ থেকে ১৫ টাকা কেজি, ক্ষীরা শসা সিম ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলুর দামটাও কিছুটা বেড়েছে। গত কয়েকদিন আগে দেখেছিলাম যে ১২ থেকে ১৫ এবং ১৭ টাকা পর্যন্ত বিক্রি হতো, সেই আলুর দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে প্রকারভেদে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৮৫ টাকা, মূলা বিক্রি হচ্ছে ১০ টাকা, এছাড়া ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা পিস, এবং কাঁচামরিচে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে সব ধরনের সবজির সরবরাহ কমেছে। তবে যেহেতু এখন ইরিগুলো মৌসুম চলছে, বাজারে সরবরাহ বেড়েছে কিছুটা টমেটো এবং আলুর সরবরাহ বেড়েছে। এই কারণে এগুলোর দাম কিছুটা কম রয়েছে বলে ব্যবসায়ীরা জানতো। কৃষকরা বলছেন যে যেহেতু এখন সবজির উৎপাদন কম হচ্ছে আর এইসব সবজি তাদেরকে পরিচর্যা করতে হচ্ছে, যার কারণে আগামীতে কিছুদিন পরে সব সবজির দাম বাড়বে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শাকসবজির দাম নিয়ে সবশেষ। নওগাঁর সবজির বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।